আগে এইসব জায়গাগুলো কত কত বন ছিল, এখন তো তবু অনেক পরিষ্কার হয়ে গেছে, বলুন দিদি। তখন কত বড় বড় গাছ ছিল, হ্যাঁ, সব ছাওয়া বন দেখাই যেত না। কদিন আবার ঠান্ডাটা পড়লো। একই বরফের মাঠ, তারপর যা ঠান্ডা, এখন ঠান্ডা পড়েছে ভালোই। হ্যাঁ, ছেলে মেয়ে নাতি নাতিরা আজকে এই জমির টাটকা বেতো শাক দিয়ে একটা রান্না করে দেখাবো, আর এই পামপ্লেট মাছের একটা রান্না করে দেখাবো, তোমরা দেখো। এই দুটো রান্না বেশি আনাজ লাগবে না, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লেবু, এইগুলোই লাগবে। এই মাছ রইলো, হ্যাঁ, মেয়েটা কি না কি করছে দেখি গে গিয়ে। হ্যাঁ, দেখুন ছোট নাতনি কি করছে। প্রথমে শাকের রান্নাটা করব। রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, ফোড়ন ভাজা হয়ে গেছে, শাকগুলো এবার দিয়ে দিই। শাকটা নাড়াচাড়া করতে করতে কমে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে ভেজে নিয়েছি। পামপ্লেট মাছে একটু নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে নিচ্ছি। শাকটা বেটে নেব। এবার পেঁয়াজ বেটে নেবো।
সাদা তিল বেটে নেবো। মায়ের তো বেতে শাক বাটা হয়ে গেছে, এখন মাছের ঝালটা আমি বানাবো। তো আজকে যে মাছের ঝালটা হবে সেটা একটু অন্য রকম, মানে অন্য রকমভাবে মাছটা রান্না হবে আর তিল দিয়ে রান্না হবে। তিল দিয়ে পমফ্রেট মাছ রান্নাটা দেখতে থাকুন কেমন করে করি। এতদিন পমফ্রেট মাছের অনেক রকমের রান্না দেখেছেন, সর্ষে পোস্ত দিয়ে তো সবসময়ই হয়, কিন্তু তিল দিয়ে একটা নতুনত্ব ব্যাপার। তো আপনারা দেখুন, মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার পর কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিল বাটা। মশলার সাথে তিলটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটতে শুরু করেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দিচ্ছি। নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। তিল দিয়ে পমফ্রেট মাছের ঝাল আমার একদম রেডি। তো দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে। কে না খাও। আগে আমি শাক বাটাটা দিয়ে খাবো, বেতে শাক বাটা। বেতে শাকের টক, বেতে শাকের ভাজা নিশ্চয়ই সবাই খান, কিন্তু এই বাটাটা খেয়ে একবার দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। ওমা, বলছি বেতে শাক বাটা দিয়ে তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল, মাছটা দিয়ে তাহলে কখন খাবো গো? তাই বটে, আদ্রে ভাত নাও। এখন প্রচুর পরিমাণে বেতে শাক পাওয়া যাচ্ছে, বাজারেও পাওয়া যাচ্ছে এবং মাঠেও পাওয়া যাচ্ছে আলু জমিতে। চটপট একদিন বানিয়ে ফেলুন, এটা হেভি লাগবে খেতে। তিল বাটা দিয়ে মাছের ঝালটা কিনা করেছে, সত্যি মুখে লেগে থাকার মতো।